ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, মানুষের ইবাদত বন্দেগী থেকে শুরু করে খাদ্যাভ্যাস পর্যন্ত প্রতিটি বিষয়ে রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। কোন খাবার হালাল আর কোনটি হারাম সেটি নির্ধারণের পাশাপাশি ইসলাম গুরুত্ব দিয়েছে পরিচ্ছন্নতা এবং উত্তম রুচির প্রতিও। অনেকেই মনে করেন হালাল পশুর সব অংশই খাওয়া বৈধ, কিন্তু হাদিসে এমন কিছু অংশের কথা এসেছে যেগুলো প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। বিশেষ করে কুরবানির মৌসুমে এসব মাসালা জানা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ তাআলা মানুষের জন্য পবিত্র এবং উত্তম খাদ্যকে হালাল করেছেন এবং অপবিত্র এবং ক্ষতিকর জিনিস থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা পবিত্র এবং হালাল বস্তু আহার করো। অর্থাৎ ইসলাম শুধু খাবারের বৈধতা নয়, বরং তার পরিচ্ছন্নতা, শুদ্ধতা এবং মানবিক রুচির বিষয়টিও গুরুত্ব দিয়েছে। আমাদের সমাজে অনেক সময় হালাল পশুর সব অংশ খাওয়া নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। কেউ কেউ মনে করেন যেহেতু পশুটি হালাল তাই তার প্রতিটি অংশই সমানভাবে খাওয়া যাবে, কিন্তু ইসলামী শরীয়ত এবং হাদিসের আলোকে দেখা যায় কিছু অংশ খাওয়া থেকে বিরত থাকাকে উত্তম বলা হয়েছে। এমনকি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিছু অংশ অপছন্দ করতেন। শুরুতেই বলা হয় হালাল প্রাণীর প্রবাহিত রক্ত খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। পবিত্র কুরআনের সূরা আল মাইদায় মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত এবং শূকরের মাংস। তাই কুরবানির পশু হোক কিংবা অন্য কোনো হালাল প্রাণী, প্রবাহিত রক্ত পান বা খাওয়া সর্বসম্মতিক্রমে হারাম। ইসলামী স্কলাররা বলেন, রক্ত মানবদেহের জন্য অপবিত্র এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল প্রাণীর কিছু অংশ খাওয়া অপছন্দ করতেন। তাবিঈ হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির ৭টি অংশ খাওয়া অপছন্দ করতেন। সেগুলো হলো প্রবাহিত রক্ত, পিত্ত, মূত্রথলি, মাংসগ্রন্থি, নরপশির গুপ্তাঙ্গ, মাদাসপ্তুর গুপ্তাঙ্গ এবং অন্ডকোষ। তবে ইসলামী পণ্ডিতরা স্পষ্ট করেছেন, রক্ত ছাড়া হালাল পশুর অন্য কোনো অংশ সরাসরি হারাম নয়, বরং এসব অংশ খাওয়া অপছন্দনীয় বা মাকরুহে তানজিহি হিসেবে বিবেচিত। অর্থাৎ এগুলো থেকে বিরত থাকলে তা উত্তম এবং তাকওয়ার পরিচায়ক। কারণ একজন মুমিনের জন্য শুধু হালাল খাওয়াই যথেষ্ট নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ এবং অপছন্দ অনুসরণ করাও গুরুত্বপূর্ণ। হাদিসের আলোকে যেসব অংশ খাওয়া অপছন্দনীয় হিসেবে উল্লেখ করা হয়েছে তার মধ্যে রয়েছে প্রবাহিত রক্ত, অন্ডকোষ, মূত্রথলি, পিত্ত, চামড়া এবং গোশতের মাঝখানে সৃষ্ট জমাট মাংসগ্রন্থি এবং পশুর গুপ্তাঙ্গ। ইসলামী শরীয়তে এসব অংশ পরিহার করাকে শুভন এবং উত্তম আচরণ হিসেবেও দেখা হয়। বিশেষজ্ঞ আলেমরা বলেন, ইসলামের এই নির্দেশনার পেছনে শুধু ধর্মীয় নয়, স্বাস্থ্যগত এবং নৈতিক দিকও রয়েছে। কারণ এসব অংশ সাধারণত দেহের বজ্র এবং অপবিত্রতার সঙ্গে সম্পর্কিত। তাই ইসলাম মানুষকে পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করেছে। বিশেষ করে কুরবানির মৌসুমে এসব মাসালা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় অসচেতনতার কারণে পশুর এমন অংশ রান্না করা হয় যা খাওয়া অনুচিত এবং অপছন্দনীয়। তাই কুরবানির পশু জবাই, গোশত প্রস্তুত এবং বন্টনের সময় ইসলামী বিধান মেনে চলা একজন সচেতন মুসলমানের দায়িত্ব। সব মিলিয়ে ইসলাম মানুষকে শুধু হালাল খাদ্য গ্রহণের নির্দেশ দেয়নি, বরং পরিচ্ছন্নতা, পবিত্রতা এবং উত্তম রুচির জীবন করার শিক্ষাও দিয়েছে। আমার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করেই একজন মুমিন পরিপূর্ণ ইসলামী জীবন ব্যবস্থার আরও কাছাকাছি পৌঁছাতে পারেন।